গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের পর্ষদের টেস্ট পেপার, মানে তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেই টেস্ট পেপার থেকে ইতিহাসের একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই ক্লাসে আমরা ইতিহাসের আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। ইতিহাস যাদের ভালোভাবে তৈরি হয়নি তারা আমাদের এই প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলো খুব ভালোভাবে তৈরি করবে, তাহলে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবে। আমাদের আজকের আলোচনার প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো, উত্তর হবে সাধারণ মানুষ। পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল, উত্তর 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মাসিক বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক হলেন কে, উত্তর উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, ভারতের শিক্ষায় চুঁইয়ে পড়া নীতির প্রবর্তক কে, উত্তর টমাস ব্যাবিংটন মেগলে। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা রোধ হয়েছিল কবে, উত্তর 1829 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কটি ভাগে ভাগ করা হয়েছিল, উত্তর 3টি। পরের প্রশ্ন, রংপুর কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল কত সালে, উত্তর 1783 সালে। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় যেখানের বিদ্রোহী সিপাহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিল, উত্তর দিল্লি। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি, উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইনের প্রত্যাহার করেন, উত্তর হবে লর্ড রিপন। পরের প্রশ্ন, পঞ্চানন কর্মকার ছিলেন একজন কে, উত্তর বাংলা হরফ নির্মাণের বিশেষজ্ঞ। পরের প্রশ্ন, শান্তিনিকেতন আশ্রমকে প্রতিষ্ঠা করেন, উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, একা আন্দোলনের নেতাকে ছিলেন, উত্তর মাদারিপাসি। পরের প্রশ্ন, ভারতের প্রথম মে দিবস কোথায় পালন করা হয়, উত্তর মাদ্রাজে। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন, উত্তর সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, ছাত্রী সংঘ কে গড়ে তোলেন, উত্তর লীলা নাগ। পরের প্রশ্ন, কার্লাইল সার্কুলার জারি হয়েছিল কবে, উত্তর 1905 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর। পরের প্রশ্ন, নমশূদ্র আন্দোলনের জনক কাকে বলা হয়, উত্তর গুরুচাঁদ ঠাকুরকে। পরের প্রশ্ন, দেশীয় রাজ্য ছিল না কোনটা, এই চারটের মধ্যে উত্তর হবে মুম্বাই। ভোপাল উত্তর হবে না, এটা ভুল হয়ে গেছে, তোমরা একটু ক্ষমা করে দিও। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করেন কত সালে, উত্তর 1955 সালে। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। পরের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে, উত্তর রণজিৎ গুহ। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি, উত্তর দিগদর্শন। পরের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, উত্তর 1867 সালে। পরের প্রশ্ন, বিদ্যাবণিক কাকে বলা হতো, উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপর আমরা সত্য মিথ্যার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এটা মিথ্যা। পরের প্রশ্ন, মীর নিসার আলী বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, এটা সত্য। পরের প্রশ্ন, মোবলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, এটাও মিথ্যা। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটাও মিথ্যা। এরপর আমরা স্তম্ভ মেলানোর প্রশ্ন, একদিকে গ্রামবার্তা প্রকাশিকা, ইলবার্ট বিল, চম্পারণ আন্দোলন, বাংলার অসহযোগ আন্দোলন, অন্যদিকে লর্ড রিপন, হীরানাথ মজুমদার, বীরেন্দ্রনাথ শাসমল, মহাত্মা গান্ধী। গ্রামবার্তা প্রকাশিকা, হরিনাথ মজুমদার, ইলবার্ট বিল, লর্ড রিপন, চম্পারণ সত্যাগ্রহ, মহাত্মা গান্ধী, আর বাংলার অসহযোগ আন্দোলন বীরেন্দ্রনাথ শাসমল, এটা উত্তর হবে। এরপর ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর বিবৃতি ব্যাখ্যায় যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্নটা যেটা আছে, জাতীয়তাবাদ বিকাশে ভারত সভার ভূমিকা ছিল অসীম, কেন, কারণ ভারত সভার সর্বভারতীয় চরিত্র ছিল, বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার্থে বিশেষ ভূমিকা ছিল। আর উপরের দুটি ঠিক, এই শেষেরটা হবে, উপরের দুটি ব্যাখ্যাই ঠিক, এটাই উত্তর হবে। পরের প্রশ্ন, হিন্দু মেলাকে চৈত্র মেলা কেন বলা হতো, কারণ 1800 কি, কোনটা উত্তর হবে, 1857 থেকে 1880 পর্যন্ত হিন্দু মেলা চৈত্র মাসে হতো, এই জন্য এটা বলা হতো। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে
তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? কেন? মেদিনীপুরের মানুষদের ঐক্যবদ্ধ করতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর শেষ প্রশ্ন, 1828 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। কারণটা কি? কারণ ব্রিটিশ বিরোধী জাতীয় শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করার জন্য। পরের ক্লাসে আমরা আরও কিছু ইতিহাসের প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব।